তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি দয়াবান। সূরা ফাতিহাকে নামাজের মধ্যে পাঠ করা বাদ দিল, তার নামাজই হলো না। তার কি নামাজই হলো না। তো সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহার একটা নাম হলো সাবউল মাসানি, বারবার পঠিত শব্দ আয়াত। দুনিয়ার যে কোনো পুস্তক, যে কোনো বই, যে কোনো গান, যে কোনো গজল, যে কোনো কবিতা, যে কোনো সঙ্গীত আপনি প্রত্যেকদিন কয়বার পাঠ করতে পারবেন? 10 বার। একটা গান 10 বার গান, এরপর আর গাইতে চাইবেন না। 10 বার গেয়েছি, একটা পড়া 5 বার পড়েন, এরপরে আর পড়তে মনে চাইবে না। কিন্তু প্রত্যেকদিন সূরাতুল ফাতিহাকে আমি প্রত্যেকদিন প্রতিটা ওয়াক্তে, প্রতিটা রাকাতে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছি। আমার মধ্যে কোনো সময় এই ভাবনা জাগ্রত হয় না সূরা ফাতিহা দ্বারা আর নামাজ পড়ব না। নাকি বলেন? এরকম মনোভাব কখনো হয়েছে? কখনো হয় নাই। এটা কি কোরআনের মুজিজা? এটা কি আল কোরআনের মুজিজা? সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুস কুরআনিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। রাসূল, আমি আপনাকে সাবআ মাসানি সূরা ফাতিহা দিয়েছি, আল কুরআনুল আযীম দিয়েছি। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা দিয়ে সূরাটা শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। সরল অনুবাদ এটা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। আল্লাহ পাক প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহ। আলহামদু মানে প্রশংসা। হামদুল মানে কি? হামদুল শব্দের অর্থ প্রশংসা। হামদুল শব্দটা এক বছর। হামদুলের শুরুতে আল্লাহ পাক আলিফ লাম যুক্ত করে দিয়েছেন। এইটাকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাকি, মানে প্রশংসা। সব প্রশংসা এর হামদুলের মধ্যে কি শামিল হয়ে আছে। আর আলিফ লামটাকে যদি ধরা হয় আলিফ লামে জেন্সি, তাহলে অর্থ হবে প্রশংসা বলতে যা কিছু বোঝায় সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা বলতে যা কিছু বোঝায় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমরা একজন আরেকজনের প্রশংসা করি। কি বলে? একজন আরেকজনের কি করি? প্রশংসা করি। করিম চাচা খুব ভালো লোক, তার চরিত্রটা খুব সুন্দর। রহিম চাচা খুব সুন্দর কাপড় পোশাক তৈরি করতে পারে। নাকি বলে? অমুক চাচি খুব সুন্দর খাতা সেলাই করতে পারে। আমরা তার কি করতেছি? প্রশংসা করতেছি। তো আল কোরআনুল কারীম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার? সব প্রশংসা কার হবে? সব প্রশংসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু দুনিয়াতে আমরা একজন আরেকজনের প্রশংসা করতেছি। বক্তা সাহেব সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করছে, আমি তার প্রশংসা করতেছি। কবি সাহেব খুব চমৎকার মাধুর্যপূর্ণ প্রাঞ্জল ভাষায় কবিতা লিখছে, আমি তার প্রশংসা করছি। গায়ক সাহেব খুব সুরালো কণ্ঠে গান গাচ্ছে, আমি তার প্রশংসা করছি। একজন টেইলার্সম্যান সুন্দর পোশাক তৈরি করছে, আমি তার প্রশংসা করছি। তাহলে কোরআনের আয়াতের বিপরীত হলো কি হলো না? কোরআন বললে সব প্রশংসা হবে কার? আল্লাহর। আর আমরা দুনিয়ার একজন আরেকজনের প্রশংসায় কি আছি? ব্যস্ত হয়ে আছি। তো সম্মানিত হাজিরিন, মনে করেন কবি একটা সুন্দর কবিতা লিখেছে। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ লাওয়ায় চোখের জলে। কবি খুব সুন্দর কবিতা লিখলো। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। তো সম্মানিত হাজিরিন, কোন কবি সুন্দর একটা কবিতা লিখলো।
এখন কবির পাশে বসে যদি আমি কবিতার প্রশংসা করি, কবি খুশি হবেন না রেগে যাবেন? কথা বলেন। কবি খুব সুন্দর একটা কবিতা লিখেছে, কবির পাশে বসে যদি আমি কবিতার প্রশংসা করি, কবি খুশি হবেন না রেগে যাবেন? কেন খুশি হবেন? আমি কি কবির প্রশংসা করেছি? কথা বলেন। আমি তো কবির প্রশংসা করি নাই, কবি কেন খুশি হবেন? আমি করেছি কি? কবিতার প্রশংসা। আমি কিসের প্রশংসা করেছি? আমি তো কবিতার প্রশংসা করেছি। কবির রেগে যাওয়ার কথা। আমি এত সময়, এত শ্রম দিয়ে, এত আকল ব্যয় করে আমি কবিতা লিখলাম, আর আমার প্রশংসা না করে কবিতার প্রশংসা করা হলো, কবির রেগে যাওয়ার কথা না? কিন্তু কবি রেগে যান না, কারণ কবিতার প্রশংসা করা মানে কবির প্রশংসা করা হয়ে যায়, ঠিক না? কবিতার প্রশংসা করা মানে কি? কবির প্রশংসা করা হয়ে যায়। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোন বান্দার যে যোগ্যতা, যে বৈশিষ্ট্য, যে গুণাবলীর কারণে আমরা প্রশংসা করি, ওই সব গুণাবলীর মালিক কে? একজনকে আসমান সুন্দর পোশাক বানাচ্ছে, ওই যোগ্যতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বক্তা সাহেব খুব সুন্দর ওয়াজ করছেন, তাকে ওই যোগ্যতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। একজন খুব সৎ চরিত্রবান ব্যক্তি, তাকে সৎ চরিত্র কে দান করেছে? আল্লাহ দান করেছে। খুব সুরালু কণ্ঠে গান গাচ্ছে গায়ক শিল্পী, তাকে ওই সুরালু কণ্ঠ, ওই যোগ্যতা কে দিয়েছে? কারণ সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো সম্মানিত হাজিরিন, কবিতার প্রশংসা করার কারণে যেমন কবি খুশি হয়ে যান, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোন সৃষ্টির প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসা করা হয়ে যায়। কারণ যেই গুণাবলী, যেই বৈশিষ্ট্য, যেই সিফাতের কারণে আমরা কারো প্রশংসা করছি, এই সব গুণাবলীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর তরফ থেকে সব গুণাবলী কি এসেছে। এজন্য সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার হবে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। এখন আল্লাহকে, আল্লাহর পরিচয়টা তো আমাদের জানা দরকার নাকি বলেন? আল্লাহকে, এই আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিচয়টা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন, বিভিন্ন আয়াতের মধ্যে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিচ্ছেন। আল্লাহকে, এটা আল্লাহ নিজেই বলতেছেন। রাসূল আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহর পরিচয় হলো আমার আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, কারোর দিকে তিনি তাকিয়ে থাকেন না। আমার এখন 10টা টাকার হলে আমি আমার বাবার কাছে চাইবো নাকি বলেন? আমার যে জিনিসটার প্রয়োজন যার কাছে আছে, আমি কিন্তু তার দিকে মুখাপেক্ষী। দুনিয়ার প্রত্যেকটা মানুষই একজন আরেকজনের দিকে কি মুখাপেক্ষী? প্রধানমন্ত্রী জনগণের ভোটের দিকে মুখাপেক্ষী নাকি বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই গনি। আমার আল্লাহ কি? নিজেই গনি। আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। আল্লাহ দুনিয়ার কারোর দিকে মুখাপেক্ষী না। এটা আল্লাহর একটা পরিচয়। এইবার সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার তৃতীয় পরিচয় দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর কোনো সন্তান নাই। যেমন খ্রিস্টান ধর্মের লোকেরা তারা বলে ঈসা রুহুল্লাহ, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। قالت اليهود عزير ابن الله وقالت النصارى مسيح ابن الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা তারা বিশ্বাস করে, তারা চিন্তা করে, তারা এইটা মানে যে হযরতে উসাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এটা ইহুদিরা বিশ্বাস করে।
আর খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা রূহুল্লাহ, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। যাকে আল্লাহর পুত্র বলাচ্ছে সে নিজেও আল্লাহর পুত্র হিসেবে দাবি করেন নাই। যাকে আল্লাহর পুত্র হিসেবে তারা মানছে ওই ব্যক্তি ঈসা রূহুল্লাহ নিজেকেও আল্লাহর পুত্র হিসেবে পরিচয় দেন নাই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহর কোনো সন্তান নাই। চতুর্থ পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো কাউকে জন্ম দেন না, আবার কারো নিকট থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই। আল্লাহর বাপ আছে? আল্লাহর দাদা আছে? আল্লাহ পাক বাপ দাদা কিছুই নেই। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো নিকট থেকে জন্ম গ্রহণ করেন নাই। তো সম্মানিত হাজিরিন, এটা আল্লাহর পরিচয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় এভাবে তুলে ধরেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। তো সম্মানিত হাজিরিন, সূরা হাশরের শেষ তিন আয়াতের মধ্যে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন, হুয়াল্লাহ, আল্লাহ হলো তিনি, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া বান্দার ইবাদত পাওয়ার আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। একমাত্র কে আছে? আল্লাহ আছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহর একটা পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, উপস্থিত অপস্থিত গায়েব হাজির সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সুবহানাল্লাহ। আগামী কাল কি হবে এটা আমি বলতে পারি না। আমি পারবো আজকে 2 মিনিট পরে কি হবে আমার অবস্থাটা আমি বলতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার অবস্থাটা কেমন হবে তা আল্লাহ এখনো বলতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আলিমুল গায়ব। তিনি কি? আলিমুল গায়ব। তার বাস্তব উদাহরণ হলো আমাদের দেশের সংবিধান 1974 সালের 4 নভেম্বর থেকে 2018 সালের 10 এপ্রিল পর্যন্ত মোট 17 বার সংশোধন করা হয়েছে। কতবার? 48 বছরে আমাদের বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে কতবার? 17 বার সংশোধন করা হয়েছে। এই সংশোধনের পিছনে কারণ একটাই, যেই সমস্যার কারণে সংশোধন করা হয়েছে সংবিধান রচনার সময় ওই সমস্যাটার কথা কি আমাদের জানা ছিল? কথা বলে। সংবিধানটা যখন রচনা করা হয়েছে যেই কারণে সংশোধন করা হয়েছে ওই কারণটা কিন্তু রচনার সময় কিন্তু আমাদের জানা ছিল না। যদি সেই সমস্যাটার বিষয় আমাদের জানা থাকতো তাহলে কিন্তু রচনা করার সময়ও কি পূর্ণ করে কি করা হতো? রচনা করা হতো। তার মানে হলো এই 48 বছরে বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। মানে আমরা কিন্তু আলিমুল গায়ব না। আগামী দিন যদি আমার কোনো সমস্যার সমাধান করতে হয় প্রয়োজনে কিন্তু আমরা সংবিধান পরিবর্তন করতে পারবো না, কি বলে? কারণ আগামী দিনে কি সমস্যা হবে এটা আমার জানা নাই। কিন্তু সম্মানিত হাজিরিন, আল কোরআনুল কারীম নামের যে সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য দিয়েছেন গত 1400 বছরে একবারও সংশোধন করার দরকার হয় না। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আলিমুল গায়ব। তিনি কি? আমার আল্লাহ আলিমুল গায়ব। 1400 বছর আগে আজকের দিনটা 1400 বছরের পরের দিন ছিল কিনা? কথা বলেন। 1400 বছর আগে আজকের দিনটা 1400 বছরের পরের দিন ছিল কিনা? তো এখন মানব জীবনের যে কোনো সমস্যার সমাধান কোরআন দিচ্ছে কিনা? এর জন্য কি কোরআন পরিবর্তনের দরকার হয়েছে? অতীতেও হয় না, এখনো হচ্ছে না। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম হাত দেওয়ার মতো শক্তি কারো নাই, দরকার কারো হবে না। কারণ কিয়ামত পর্যন্ত যে সমস্যা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আলিমুল গায়ব। তার পূর্বে থেকে জানা আছে। তার কি পূর্বে থেকে জানা আছে। আল্লাহ সব বিষয়ের সমাধান কোরআনের মধ্যে কি করেছেন? একত্রিত করেছেন। মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাই। আমার আল্লাহ বলেন বান্দা
এই কোরআনুল কারীম নামক কিতাবের মধ্যে আমি মানব জীবনের কোনো একটা বিষয়ও বাদ দেই নাই। সুবহানাল্লাহ। সব বিষয়ের সমাধান কি আল কোরআন দিয়েছেন। এটা হলো আল্লাহ পাক আলিমুল গায়ব, আর বান্দা আলিমুল গায়ব না, যার কারণে 48 বছরে 17 বার সংশোধন করতে হয়েছে, আর 1400 বছরে আল কোরআন একবারও সংশোধনের দরকার হয় নাই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে তার পরিচয়টা অন্যভাবে আবার দিচ্ছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন, লা ইলাহা, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, বান্দার বন্দেগী দাসত্ব পাওয়ার মতো যোগ্যতা আল্লাহ ছাড়া আর কারো নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা ঘুম কিছুই স্পর্শ করে না। সুবহানাল্লাহ। এখানে আমাদের অনেকের মধ্যে কিন্তু ঘুম চলে আসছে, ঘুম ঘুম ভাব হচ্ছে অনেকের, কিন্তু আমার আল্লাহ আদিকাল থেকে যেরকম এখন সেরকম, আবার কি সামনেও কি একই রকম, সর্ব অবস্থায় আমার আল্লাহ কি একই রকম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুম হওয়ার পূর্বে যে তন্দ্রা ভাব হয়, আমার আল্লাহর এই তন্দ্রা ভাবটাও কোনোদিন হয় না। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে তার পরিচয়টা এমন ভাবে তুলে ধরেছেন। তো সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসের ব্যাপার, আল্লাহকে আমরা কিভাবে বিশ্বাস করব, বিশ্বাস করার কয়টা পদ্ধতি আছে। তো আকীদার বিষয়টা, তাওহীদের বিষয়, তাওহীদ 3 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে 3 ভাবে। কয় ভাবে? 3টা ভাবে। বিশ্বাস না করলে ঈমানদার হওয়া যাবে না। প্রথম নম্বর হলো তাওহীদ বিল উলুহিয়াত, দ্বিতীয় নম্বর হলো তাওহীদ বিল রুবুবিয়াত, তৃতীয় নম্বর হলো তাওহীদ বিল আসমাই ওয়াস সিফাত। প্রথম নম্বর তাওহীদ বিল উলুহিয়াত, ইবাদত একমাত্র করতে হবে কার? আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো উপাস্য দুনিয়ায় কার কেউ আছে? মানুষের ইবাদত, বন্দেগী, দাসত্ব এগুলো পাওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। এই বিশ্বাসটা মনের মধ্যে পরিপূর্ণভাবে স্থাপন করা, এটা একটা তাওহীদের একটা প্রকাশ, তাওহীদ বিল উলুহিয়াত। দ্বিতীয় প্রকার হলো তাওহীদ বিল রুবুবিয়াত, রব হিসেবে আল্লাহকে ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে মানলাম। দ্বিতীয় নম্বর হলো আল্লাহকে রব হিসেবে আমাকে মানতে হবে। রব মানে কি? সাইয়্যিদ। রব মানে, রব্বুল শব্দের অর্থ সাইয়্যিদ, সাইয়্যিদ মানে নেতা। সাইয়্যিদ মানে কি? নেতা। নেতাকে তখনই নেতা হিসেবে মানা হয় যখন নেতার অনুসরণ করা হয়। কথা বলে, নেতাকে তখনই নেতা হিসেবে মানা হয় যখন নেতার অনুসরণ করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দ্বিতীয় প্রকার হলো তাওহীদ বির রুবুবিয়াত, আল্লাহকে রব হিসেবে মানতে হবে। আর রব হিসেবে যখন আমি আল্লাহকে মানতে যাব, আল্লাহর বিধানাবলী পরিপূর্ণ আমাকে এই দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে হবে। মানে বিধানদাতা। রব্বুল মানে কি? বিধানদাতা হিসেবে আল্লাহকে মানতে হবে। এটা তাওহীদের আরেকটা প্রকার। তৃতীয় নম্বর প্রকার হলো তাওহীদ বিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর গুণবাচক নাম আছে, সিফাত আছে, এই গুণবাচক নাম সিফাতের উপরে আমাকে ঈমান আনতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা সর্বোত্তম নাম আছে কয়টা? 99টা। কয়টা নাম? 99টা নাম আছে। এই 99টা নামের ব্যাপারে আমাকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, না হলে আমি কিন্তু ঈমানদার হতে পারবো না। যেমন মনে করেন যে পিতামাতার সাথে সৎ আচরণ করা, এটা
সন্তানের জন্য ফরজ। সন্তানের জন্য কি? সন্তানের জন্য পিতামাতার সাথে সৎ আচরণ করা ফরজ। আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এর উপরে বিশ্বাস রাখাটাও কি ফরজ? এর উপরে বিশ্বাস রাখা কি ফরজ? পিতামাতার সাথে সৎ আচরণ করাটা ফরজ। আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, তার উপরে বিশ্বাস রাখাটাও কি ফরজ। দুইটাই ফরজ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, পিতামাতার সাথে কেউ যদি অসৎ আচরণ করে, সৎ আচরণ ভালো ব্যবহার যদি না করে, তার জন্য কি হবে? কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। এখন অসৎ আচরণকারী ব্যক্তিটা সে কি কাফের হবে? কথা বলেন। পিতামাতার সাথে সৎ আচরণ করা এটা ফরজ। অসৎ আচরণ করলো, সে কবিরা গুনাহ করলো। এই কবিরা গুনাহ করার দ্বারা ওই ব্যক্তিটা কি কাফের হবে? না, কাফের হবে না। কিন্তু মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এটার উপরে ঈমান আনাটাও ফরজ। এই ফরজ যদি কেউ তরক করে, তার কবিরা গুনাহ হলো। এই ব্যক্তিটা কাফের হবে কিনা? কথা বলেন। এই ব্যক্তিটা কি কাফের? তো আগে কবিরা গুনাহ করলো, কাফের হলো না, এই কবিরা গুনাহ করলো, কাফের কেন হবে? কথা বলেন। দুইটাই কি ফরজ তরক করলো, দুই স্থানে কবিরা গুনাহ হলো। কিন্তু এক জায়গায় শুধু কবিরা গুনাহ ভাবে ব্যক্তিটা কাফের হবে না, আর মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এইটা যদি কেউ অবিশ্বাস করে, সে কাফের হয়ে যাবে। এর মধ্যে কারণ হলো মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এইটা যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা এটাই, আমরা তো মরে পচে মাটির সাথে মিশে যাব, সুতরাং আমরা আবার কিভাবে পুনরুত্থান, আবার পুনরায় জীবিত হব। যারা আখিরাতে বিশ্বাসী না, মৃত্যুর পরে যারা আবার জীবিত হতে হবে এই কথা বিশ্বাস করে না, তাদের চিন্তা একটাই যে আমরা তো পচে গলে কি হয়ে যাব? শেষ হয়ে যাব। মাটিতে আমরা পচে শেষ হয়ে যাব, আমরা নষ্ট বিনষ্ট হয়ে যাব। আমাদেরকে আবার কে, কোন শক্তি আবার পুনরায় জীবিত করতে পারবে? কোন শক্তি নাই। এই জন্য তারা মরণের পরে পুনরায় জীবিত হওয়াটাকে কি করে? অস্বীকার করে। তো সম্মানিত হাজিরিন, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়াটাকে যারা অস্বীকার করে, এই অস্বীকার করার দ্বারা শুধু কবিরা গুনাহ হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে কাদের, সর্বশক্তিমান, আল্লাহর এই গুণবাচক নামটাকে অস্বীকার করা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কি সর্বশক্তিমান? ইয়া কাদিরু। আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনার মধ্যে একটা নাম হলো ইয়া কাদের। কি? ইয়া কাদিরু। আল্লাহ পাক কি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সর্বশক্তিমান। তিনি কি? সর্বশক্তিমান। আখিরাতের পরে পুনরায় মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, এইটা যারা অস্বীকার করলো, আল্লাহ যে সর্বশক্তিমান, তারা আল্লাহর এই সিফতটাকে অস্বীকার করে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তো মৃত্যুর পরে আবার জীবিত করতে পারেন, আর তাদের চিন্তা কেউ পারে না। সুতরাং আল্লাহ পাকের এই বিষয়, এই গুণ বৈশিষ্ট্যটাকে কি করা হয়ে যায়? অস্বীকার করা হয়ে যায়। এই জন্য কেউ যদি পিতামাতার সাথে অসৎ আচরণ করলো, কবিরা গুনাহ হলো ঠিক, কিন্তু আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করা হয় নাই। আর আখিরাতে অবিশ্বাস করার কারণে আল্লাহ যে কাদের, আল্লাহর এই গুণবাচক নামটাকে অস্বীকার করা হয়ে গেছে, বিদায় ব্যক্তিটা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এজন্যই সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তিন ভাবে পরিপূর্ণ ঈমান আনতে হবে। প্রথম নম্বর হলো তাওহীদুল উলুহিয়াত, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহই বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর হলো তাওহীদুর রুবুবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পালনকর্তা, বিধানদাতা, রিজিকদাতা, তার সব বিধান দুনিয়ার বুকে আমাদেরকে মেনে নিতে হবে। তৃতীয় নম্বর হলো ঈমান বিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ পাকের যে সুন্দর সুন্দর আসমাউল হুসনা আছে, সর্বোত্তম নাম আছে, এই নাম সমূহকে আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ইয়া কাদিরু শুধু মুখে বললে হবে না, আল্লাহ যে সব করতে পারে এটাও আমার অন্তরে কি থাকতে হবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে কত নিগুণ তথ্য বিদ্যমান রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতটুকু গেল আলোচনা। তো এই আলহামদুলিল্লাহ এটা বলার ফজিলত কি? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ করে, আল্লাহর ওই বান্দার মিজানের পাল্লাটা নেকি দিয়ে অনেক ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, বান্দার আমলনামায় এত নেকি দেন, ওই বান্দার মিজানের পাল্লাটা অনেক ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আইতামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যে কোন বান্দা আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ করে, আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, ওই বান্দার আমলনামা আসমান এবং জমিনের মাঝে যত স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, আমলনামা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন কি? আল্লাহর পরিচয়টা আল্লাহ সূরা ফাতিহার মধ্যেও দিয়ে দিচ্ছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর। এখন আল্লাহকে বলে রব্বুল আলামিন। আমার আল্লাহ বলেন জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি? জগৎ সমূহের রব। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব তিনি সৃষ্টি করেছেন। কত জগৎ আছে আল্লাহই ভালো জানেন। আল কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতটাই হলো বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি জগৎসমূহের রব, প্রতিপালক। সুবহানাল্লাহ। এখানে জগৎ সমূহ বলা হয়েছে, একটা জগতের কথা বলা হয় নাই। জগৎ সমূহ বলা হয়েছে, তার মানে হলো কয়টা জগৎ? একটা জগতের কথা বলা হয় নাই, বলা হয়েছে আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত জগৎ যে আছে, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা তো জানি পৃথিবীর খবর আমরা জানি, মঙ্গল গ্রহ সম্পর্কে কিছুটা ধারণা আসতেছে, নাকি বলেন? চাঁদে মোটামুটি মানুষ পা রাখা একটু শুরু করেছে। আল্লাহর জগৎটি এর মাঝে কি সীমাবদ্ধ? কথা বলেন। আল্লাহর জগৎ সমূহ কি এর মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে? এর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ বলেছেন জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহর জগৎ সমূহ কত জগৎ, এটা দুনিয়ার কোন বিজ্ঞানী কিয়ামত পর্যন্ত গবেষণা করেও শেষ করতে পারবে না। তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই একটা আয়াতের গবেষণা বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবে না। আল্লাহ কত জগৎ তৈরি করেছে, এই জগৎ সম্পর্কে কিয়ামত পর্যন্ত গবেষণা করলেও তারা এর তলা খুঁজে পাবে না। তো সম্মানিত হাজিরিন, আলামিন শব্দটা বহুবচনের এক বচন হলো আলাম। এক বচন কি? আলাম। আলামিন বহুবচন, জগৎ সমূহ এক বচন হলো আলাম। আলাম শব্দের অর্থ হলো নিদর্শন, চিহ্ন। আলাম মানে কি? নিদর্শন, চিহ্ন। আলাম ওই জিনিসকে বলা হয় যেই জিনিসের দ্বারা অন্য কোন জিনিসকে চেনা যায়। যেই জিনিসের দ্বারা অন্য কোন জিনিসকে চেনা যায়, সেই জিনিসটাকে আলাম বলা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের সব সৃষ্টিকে আলাম বলে সম্বোধন করেছেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টির মাঝে আমার আল্লাহর একত্ববাদের পরিচয় বিদ্যমান। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চেনা যায়, নাকি বলেন? কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য মহাবিশ্ব গবেষণা করার দরকার নাই, চাঁদে যাওয়ার দরকার নাই, মঙ্গল গ্রহে কুকুর পাঠানোর দরকার নাই। আমার আল্লাহর পরিচয় জানার জন্য মহাবিশ্বের মহাশূন্য গবেষণা করার দরকার নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যদি আমার পরিচয়টা পেতে চাও, তোমরা তোমাদের নিজের বডি স্ট্রাকচারের দিকে একবার তাকাও, আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইনফিতারের মধ্যে, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ, ওই রবের পথ থেকে তোমাদেরকে কে বিভ্রান্ত করলো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করেছে। সৃষ্টির সময় যতটুকু ছিলাম এখন কি ততটুকু আছি? ধীরে ধীরে কি হচ্ছে? বড় হচ্ছে। হাতগুলো যত বড় ছিল এখন কি তত বড় আছে? আরো বড় হয়েছে। কান দুটো যত বড় ছিল এখন কি তত বড় আছে? আরো বড় হয়েছে। আল্লাহ বলে, শুধু আমি বড়ই করি নাই, ফাআদালাক, প্রত্যেকটা সৃষ্টির মাঝে আমি আদর করেছি, সমতা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ডান কানের তুলনায় বাম কানটা যদি একটু বড় হতো কেমন দেখা যেত? বলেন। খারাপ। ডান কানের তুলনায় বাম কানটা যদি একটু বড় হতো কেমন দেখা যেত? আল্লাহ বলে, সেটা আমি করি না, উভয় কানের মধ্যে আমি সমতা তৈরি করেছি। ডান পায়ের তুলনায় বাম পাটা যদি একটু ছোট হতো, জন্মের পরে হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগতো, নাকি বলেন? আল্লাহ বলে, বান্দা আমি সেটা করি না, আমি উভয় পায়ের মাঝে সমতা সৃষ্টি করেছি। ডান গালের তুলনায় বাম গালে যদি মাংসের পরিমাণ বেশি থাকতো কেমন হতো? আল্লাহ বলে, বান্দা আমি সেটাও করি নাই, আমি উভয় গালের মাংসের পরিমাণের মধ্যে কি রেখেছি? সমতা রেখেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার পরিচয় পাওয়ার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার দরকার নাই, চাঁদে যাওয়ার দরকার নাই, মহাবিশ্ব গবেষণা করার দরকার নাই, সাগরের অতল তলে অতল গহ্বরে গবেষণা করার দরকার নাই। আমার পরিচয় পাওয়ার জন্য তোমরা প্রত্যেকেই তোমাদের শারীরিক গঠনের দিকে একবার তাকাও, আমার পরিচয়টা তোমরা যথাযথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আলামিন শব্দ ব্যবহার করেছেন, যার এক বছর হলো আলাম। আলাম শব্দের অর্থই হলো চিহ্ন, নিদর্শন। যার দ্বারা অন্য কোন জিনিসকে চেনা যায় তাকে আলাম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের তামাম বিশ্বের সমস্ত সৃষ্টিকুলের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ বিদ্যমান। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব সৃষ্টিকুলকে আলামিন বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আর রাহমানির রাহিম। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যে সকল মানুষের আল্লাহর সৃষ্টির ব্যাপারে বিভিন্ন মতবাদ তারা তৈরি করছে। দার্শনিক অ্যারিস্টটল তার অনুসারীরা বলছে এই সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছার বাইরে সৃষ্টি করেছেন, অনিচ্ছা সত্ত্বেও। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিগুলোকে তার ইচ্ছার বাইরে অনিচ্ছা সত্ত্বেও তিনি সৃষ্টি করেছেন। কিন্তু সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আকীদাতুত তাহাওয়ীর মধ্যে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন খালিক বিলা হাজাত, কোন রকম প্রয়োজন ছাড়াই সমস্ত সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আমাকে সৃষ্টি করার কোনো দরকার ছিল? কথা বলেন। পৃথিবী সৃষ্টি করার কোনো দরকার ছিল না, মঙ্গল গ্রহ সৃষ্টি করার দরকার ছিল না, গ্যালাক্সি, তারকা, নক্ষত্র রাজি, সাগর, পাহাড়, পর্বত, নদী, নালা কিছুই সৃষ্টি করার দরকার আল্লাহর প্রয়োজন ছিল না। আল্লাহর তো প্রয়োজন নাই। সূরা ইখলাসের মধ্যে আমরা পড়েছি আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু দার্শনিক অ্যারিস্টটল বলতেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন তার ইচ্ছার বাইরে, মানে তিনি প্রয়োজন মনে করেছেন, অনিচ্ছা সত্ত্বেও তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাবটাই কত চমৎকার ভাবে দিতে আয়াতের মধ্যে দিয়েছেন, আর রাহমানির রাহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের খালিক, জগৎ সমূহের মালিক, জগৎ সমূহের রাজ্জাক। আমার এই খালেক, আমার এই সৃষ্টি আমার কোনো প্রয়োজনের কারণে না, আমার এই সৃষ্টি হয়েছে একমাত্র এই কারণে যে আমি হলাম রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোনো প্রয়োজনে আমি দুনিয়ার এই বিশ্ব ভ্রমণ সৃষ্টি করি নাই, আমার কোনো দরকার নেই, হাজত নেই, প্রয়োজন নেই। আমি আল্লাহ এই বিশ্ব ভ্রমণকে জন্যই সৃষ্টি করেছি। আমি হলাম রহমান। আমি কি? রহমান। আমার করুণার দ্বারা আমি হলাম করুণার ধার। আমার করুণার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব জগৎকে আমি সৃষ্টি করেছি। তো সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রহিম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন, দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমরা শুনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও মহাবিশ্বকে আমার করুণা দ্বারা আমি সৃষ্টি করেছি, আমার দয়া দ্বারা আমি সৃষ্টি করেছি, শুধু আমি সৃষ্টি করি নাই, এই তামাম সৃষ্টির উপরে আমার রহমত দ্বারা আমি বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন দয়ালু, কেমন রহমান, সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন। দুনিয়ার কোন মানুষ, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তার জন্য আল্লাহ পাক অক্সিজেন দিয়েছেন। যেই ব্যক্তিটা 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ পাক তাকে অক্সিজেন দিয়েছেন। নাকি বলেন? সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো আমি নামাজ পড়ি না, আমি তা অবাধ্য হয়ে গেছি, আল্লাহ ইচ্ছা করলে এটা বন্ধ করে দিতে পারতো না? পারতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এজন্য দেই নাই, কারণ আমি হলাম রহমান। আমি কি? রহমান। যেই ব্যক্তিটা সুদ, ঘুষ, মারামারি, রাহাজানি, হানাহানি, দুনিয়ার সমস্ত খারাপ কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকের দিনে রিজিক দিয়েছেন। আবার যে ব্যক্তিটা আল্লাহর বাধ্য হয়ে চলেছে, আল্লাহ পাক তাকেও রিজিক দিয়েছেন, কারণ আল্লাহ হলেন রহমান। পরবর্তী রহিম শব্দটা উল্লেখ করেন, এটাই বলতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখো, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অবাধ্য তোমরা হয়েছো, নামাজ পড়ো নাই তারপরেও রিজিক দিয়েছি, নামাজ পড়ো নাই তারপরেও আমি অক্সিজেন দিয়েছি, রোজা রাখো নাই তারপরেও আমি পৃথিবীর বুকে তোমাদেরকে স্থান দিয়েছি। কিন্তু আমার এই রহমান নামটা কিন্তু দুনিয়ার উপরে সীমাবদ্ধ। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের ময়দানে কিন্তু আমি রহমান থাকবো না, কিয়ামতে কিন্তু আমি হয়ে যাব রহিম। সুবহানাল্লাহ। কিয়ামতে আল্লাহ কি হবেন? রহিম হবেন। দুনিয়ায় আল্লাহর দয়া সবার জন্য, কিন্তু আখিরাতে আল্লাহর দয়া শুধু ঈমানদারদের জন্য। শুধু কার জন্য? ঈমানদারদের জন্য। এজন্যই আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে যদিও রহমান, আমার এই রহমান নামটা কিন্তু স্থায়ী না। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রহমান থাকবো না, ওই সময় আমি হয়ে যাব রহিম। ওই সময় আমার দয়া শুধু থাকবে ঈমানদারের জন্য। এরপরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হলেন কিয়ামত দিবসের মালিক। কিসের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শুধু কিয়ামত দিবসের কথা বলেছেন। এই কিয়ামত দিবসের ভয়াবহতাটা কত কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের দিন কোন নফস কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেই দিন সন্তান বাবা থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে। সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না।
তো সম্মানিত হাজির, আলোচনা আর বাড়াবো না। মহতারাম পরবর্তী আলোচক তিনি অনেক সময় হলে এসেছেন। যাই হোক, আর আলোচনা আমি বাড়াবো না। সূরা ফাতিহাটা শেষ হলো না, ইনশাআল্লাহ আগামীতে আবার যদি সুযোগ হয় দেখা যাবে। তো আপনাদের কাছে একটু দোয়া চাই, দোয়া করবেন, এটাই আমার কামনা আশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।